রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জেহেল এর ঈমান ছিল না। আর আবু জেহেলের পক্ষে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করেন তাহলে দোয়া কবুল হবে না? কবুল হবে তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বললেন সূরা ইউনূস 31 নম্বর আয়াত, পৃথিবীর মধ্যে এক শ্রেণীর মানুষগুলি আছে, আমরা বলি আমাদের নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, আমার ঈমান ঠিক আছে, আমি দান করি, সদকা করি, মসজিদ বানিয়ে দিয়েছি, আমার বাসায় হুজুরকে আমি খাওয়াই, আমার বাসায় আমি আমার ভাতিজা হুজুর, আমার অমুক হুজুর, আমার এলাকার মানুষ হুজুর, আমার তমুক হুজুর আমার জানাজায় নামাজ পড়াতে আসলেই তো আমি জান্নাতের মধ্যে চলে যাব। এক শ্রেণীর মানুষগুলি কথা বলে, যেই কথাগুলি আবু জেহেল বলেছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে, তার হাবিবকে বললেন, দোস্ত বন্ধু, আপনি আবু জেহেলের মাঝে যান, যাওয়ার পরে বলেন, আবু জেহেল রে তোকে খাওয়াই কি? আবু জেহেলের মাঝে যখন এসেছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেলকে প্রশ্ন করা হয়েছিল, আবু জেহেল তোমাকে খাওয়াই কে? আবু জেহেল বলেছিল, কেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খাওয়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্য। আবু জেহেলকে জিজ্ঞাসা করো। আবু জেহেলকে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, চাচা আপনাকে খাওয়াই কে? আবু জেহেল একবার উতবার দিকে তাকায়, আরেকবার সাইবার দিকে তাকায়। তাকানোর পরে আবু জেহেল বলতেছে, কেন আল্লাহ খাওয়ায়? আবু জেহেলকে বলে, আপনাকে চক্ষু দ্বারা দেখার মতো শক্তি কে দিয়েছে? আবু জেহেল বলে, কেন আল্লাহ দিয়েছে চক্ষু দ্বারা দেখার মতো আমাকে শক্তি। আপনাকে কান দ্বারা শ্রবণ শক্তি কে দিয়েছে? আবু জেহেল বলে, আমাকে আল্লাহ দিয়েছে। সব বিষয় স্বীকার করলো আবু জেহেল, আমাকে আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। অথচ আবু জেহেল কি হলো বলেন? ইমানদার হলো? আমাদেরও অবস্থা তো তাই। আমরা মনে করি আমরা দান করি, সদকা করি, মসজিদ বানিয়ে দিয়েছি, গেট বানিয়ে দিয়েছি, অমুক করেছি, আমার চাচা হজ করেছে, আমার ভাতিজা হাফেজ, আমার অমুক